নরেন্দ্রপুরে রামচন্দ্রপুরে রঙের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার সরাসরি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হিন্দোল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দোল, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, তোমাকে বলে রাখি, এই যে রঙের কারখানা, যেটা নরেন্দ্রপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুর বনহুগলির গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে, সেই রঙের কারখানা কিন্তু তুমি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা এখনো পর্যন্ত কিন্তু সেই আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। এবং এই ঘটনার সূত্রপাত যেটা এখনো পর্যন্ত স্থানীয় সূত্র এবং দমকল কর্মীরা যেটা জানাচ্ছেন যে সকাল 8টা নাগাদ কিন্তু আগুন লাগে। ভেতরের যে অংশগুলো তুমি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু এখনো প্রচুর ড্রাম রয়েছে, সেখানে রং এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল সেখানে মজুদ ছিল, সেই কারণে আগুনের তীব্রতা বাড়তে থাকে। এবং এই যে রং কারখানার যে দেওয়ালগুলো, সেই দেওয়ালগুলো কিন্তু সম্পূর্ণ ভেঙে গিয়েছে আগুনের উত্তাপে। সেটাই দেখা যাচ্ছে যে দেওয়ালের মধ্যে ফাটল দেখা দিয়েছে। ওপরে যে টিনের শেড তৈরি করা রয়েছে, সেই সব টিনের শেড দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। স্বাভাবিকভাবে এই রং কারখানায় কিভাবে আগুন লাগলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, বা এই যে রঙের কারখানা যেটা তৈরি হয়েছিল এবং যেই রঙের কারখানা কিন্তু চলছিল দীর্ঘদিন, পাশে কিন্তু বেশ কয়েকটি বাড়িও রয়েছে, সেই রঙের কারখানা সেটার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবেই নাজিরাবাদে যে কাণ্ড আমরা দেখেছিলাম, সেই নাজিরাবাদের কাণ্ডতেও ঠিক একই রকমভাবে কিন্তু এইভাবে টিনের শেড সমস্তটাই দুমড়ে মুচড়ে পড়ে গিয়েছিল। এক্ষেত্রে কেউ আটকা পড়ে রয়েছে কিনা সেই বিষয়টাও পুলিশের তরফ থেকে এবং দমকলের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই আগুন নেভানোর চেষ্টা দমকল কর্মীরা চালাচ্ছেন। ধন্যবাদ হিন্দোল।